আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 510 পদে বেসরকারি সংস্থা এসকেএসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে কিন্তু লোক নেবে। তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আবেদনের শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে এবং আবেদন করতে কী কী কাগজপত্র লাগে, এ টু জেড আমরা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে ক্যাটাগরি কি। তো আমরা দেখতে পাচ্ছি সহকারী রিজিওনাল ম্যানেজার, এখানে কিন্তু 15 জন লোক নেবে। আর শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, অবশ্যই যে কোনো বিষয়ে মাস্টার্স প্রয়োজন এবং এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের ব্রাঞ্চ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, 5টি ব্রাঞ্চ এবং 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ আপনার বয়স 40 বছর পর্যন্ত হতে হবে। 40 বছর উপরে গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। আর এখানে কিন্তু আমাদের মাসিক সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে 40,000 টাকা এবং স্থায়ী যখন করা হবে তখন আপনার বেতন পড়বে 46,000 টাকার মতো। আর এবং অন্যান্য ভাতা দিয়ে অনেক কিছুই আছে। তো তারপর হচ্ছে সহকারী এরিয়া ম্যানেজার, এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে 20 জন লোক নেবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই মাস্টার্স এবং এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কাজকর্মের ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনূর্ধ্ব গেলেও আপনার অবশ্যই 40 বছর পর্যন্ত থাকবে। আর আপনাকে বেতন দেবে 35,000 টাকা, কিন্তু স্থায়ীকরণ হলে 28,400 টাকা বেতন দেওয়া হবে। তো তারপর হচ্ছে আমাদের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, এখানে কিন্তু 50 জন লোক নেবে সকল জেলা থেকে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই যে কোনো বিষয়ে মাস্টার্স এবং এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন দেওয়া হবে আমাদেরকে 25,000 টাকা, স্থায়ী করলে বেতন দেওয়া হবে 27,000 টাকা। তারপর হচ্ছে আমাদের ফিল্ড অফিসার, 100 জন লোক নিবে সকল জেলা থেকে। যোগ্যতা হচ্ছে তাও মাস্টার্স এবং এনজিও অথবা প্রতিষ্ঠানের ঋণ কাজকর্মে অবশ্যই 1 থেকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 35 বছর সর্বোচ্চ। আর হচ্ছে আমাদেরকে অবশ্যই বেতন দেওয়া হবে 20,000 টাকা এবং স্থায়ী করলে বেতন 25,000 টাকা পর্যন্ত আমাদেরকে বেতন দেওয়া হবে এবং অন্যান্য ভাতা তো অবশ্যই থাকবে। তো তারপর হচ্ছে 5 নম্বরে হিসাব রক্ষক। হিসাব রক্ষকে আমাদেরকে সকল জেলা থেকে 25 জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে মাস্টার্স প্রয়োজন অথবা অনার্স হলে চলবে। এখানে কিন্তু 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে হিসাব রক্ষক পদে। তারপর হচ্ছে যেমন সফটওয়্যার চালান, রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং আমাদেরকে এখানে বয়স পড়বে 35। আর বেতন দেওয়া হবে আমাদেরকে 25,000 টাকা, কিন্তু স্থায়ী করলে আরও বেশি আমাদের বেতন পড়বে। তো তারপর হচ্ছে আমাদের 6 নম্বরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, হচ্ছে আমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সহকারী। এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে 100 জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি পাস হলে চলবে। তবে এখানে কিন্তু অবশ্যই আমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সেম আগের মতো। বেতন হচ্ছে আমাদের 18,000 টাকা হচ্ছে আমাদের অস্থায়ীভাবে। যখন স্থায়ী করা হবে তখন কিন্তু বেতন পড়বে 23,980 টাকা। তারপর হচ্ছে আমাদের ট্রেনি ফিল্ড স্টাফ। 200 জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাস করতে হবে এবং অভিজ্ঞতা এখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং আমাদের বেতন পড়বে 10,000 টাকা এবং এছাড়াও অনেক বেতন বাধা থাকবে এবং সুবিধা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, সাপ্তাহিক কিন্তু আপনি 2 দিন ছুটি পাবেন। তো আরও অন্য অবশ্যই সুযোগ সুবিধা আছে। তো এগুলো আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তি থেকে পড়ে নেবেন। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো অপশন জানার থাকে বা কোনো পদ না বুঝেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।